আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা মুমতাহিনার শানে নজুল। হাতিব ইবনু আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করছিলেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে তিনি একজন। কিন্তু কিছুদিন আগেই মক্কা মুশরিকদের সাথে মুসলিম হুদায়বিয়ার সন্ধি হয়। তবে কয়দিন যেতে না যেতেই মক্কা কাফিররা সেই চুক্তি ভাঙতে লাগলো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে নামার সিদ্ধান্ত নিলেন। আর এই সিদ্ধান্ত বেশ বিচলিত হয়ে পড়ে হাতিব, কারণ তখনও তার কিছু নিকটাত্মীয় মক্কায় ছিল যাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ ছিল না সেইখানে। উদ্বিগ্ন হয়ে বিরাট এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন হাতিব। তড়িঘড়ি করে মক্কার নেতাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে ফেললেন, কাফিরদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিলেন। আর এই তথ্য দেওয়ার বিনিময়ে মুশরিকদের কাছে চাইলেন তার পরিবারের নিরাপত্তা। তারপর এক মহিলাকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিলেন। এইদিকে আল্লাহ ওহির মাধ্যমে এই খবর নবীজিকে জানান। সাথে সাথে নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে সেই মহিলাকে পাকড়াও করেন। আর কাফিরদের হাতে চিঠিটা পৌঁছার আগেই সেটি উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখান থেকে ইসলামের শত্রুদের সাথে মুসলিমদের কি রকম সম্পর্ক হবে আল্লাহ তা জানাতে চাইলেন। আর এই উদ্দেশ্যে তিনি সূরাটি নাজিল করেন। বুখারী শরীফ 3007, মুসলিম শরীফ 2494। সূরা মুমতাহিনার যে এক নজরে কোরআনের যে সেগমেন্টে ভাগ করা হয়েছে, এখানে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে সম্পর্কের ভাঙা গড়া, কারোর সাথে মুমিনের সম্পর্ক থাকা বা না থাকার বিষয়টি নির্ধারিত হবে ঈমানকে কেন্দ্র করে। কাফিরদের সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না। আর নারীদের ব্যাপারেও নির্দেশনা করা হয়েছে, যে সকল নারী ঈমান এনে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদের বিষয়ে আল্লাহর বিশেষ কিছু নির্দেশনা এসেছে এখানে। নারীদের শপথের বিষয়বস্তু, নারীদেরকে শপথ করানোর জন্য নবীজিকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। সেই শপথের বিষয়বস্তু কি হবে তাও তিনি জানিয়ে দেন এই সূরার শেষ অংশে। তো এই সূরার যে ফজিলত রয়েছে, সূরা মুমতাহিনা মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মধ্যে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমদ আল মুসনাদ 16982 নম্বর আয়াত। আর কজ অব ইফেক্ট, সকল ক্ষেত্রে ইনসাফ তথা ন্যায় বিচার করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ করে।